আজকে আমরা ভোকাবুলারি শিখব। ভোকাবুলারি নিয়ে আপনাদের অনেক টেনশন এবং যারা বেসিক দুর্বল, যারা নতুন ইংলিশ শিখতেছেন তাদের তো আরও বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি ব্যাচে। তার আগে আমরা একেবারে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা ভোকাবুলারি রিলেট করে করে শিখবো কিংবা ভেঙে ভেঙে একটা থেকে আরেকটা কীভাবে শেখা যায় এই জিনিসগুলো আলোচনা করবো। তো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস সেশন। ওকে ফাইন, আসেন এই আর্টিকেলটা থেকে আমরা ভোকাবুলারি শিখবো। যদি এখানে অনেক বেসিক ভোকাবুলারি আছে, আমরা যখন আমাদের ব্যাচের মধ্যে আরও অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি পড়ানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যারা আইএলস দিবেন, যারা বিসিএস ব্যাংক সহ অন্যান্য টার্গেট আছে, কিংবা ভিগেনার যারা ইংলিশ শিখতে চান কিন্তু ভোকাবুলারি নিয়ে অনেক টেনশনে আছেন, তাদের জন্য মূলত আমাদের ভোকাবুলারি কোর্স। আমরা শুরু করি আগে। এখানে আমাদের নিউজ পেপার এই হেডিংটাতে বলছে বিজনেস লিডার্স ডিমান্ড নো ডিরেকশনস ইন এফবিসিসিআই উইদাউট ইলেকশনস। ওকে, এইখানে আমরা কি বলছে যে আমি আগে অর্থটা বলি, তারপরে আমরা ভোকাবুলারি শিখব। বিজনেস, আচ্ছা একটু দেখেন, বিজনেস মানে আমরা জানি ব্যবসা, বিজনেস লিডার্স মানে হচ্ছে ব্যবসায়িক নেতা বলা হয়। ব্যবসা নেতা তো হয় না, ব্যবসায়িক নেতা হবে। বিজনেসের সাথে আরেকটা শব্দ রিলেট আছে, আমরা সেটা জানি বিজি। এই যে এই অংশটা নিলে বিজি মানে কি, ব্যস্ততা। আচ্ছা তারপরে আসেন লিডার্স মানে আমরা জানি হচ্ছে নেতা। এইটার যেই ভার্ব ফর্মটা সেটা হচ্ছে লিড, মানে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটা বলা হয়। এবং এই লিড ভার্বের যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে লেড। অর্থাৎ একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লিড, লেড, পরের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও হচ্ছে আপনার লেড। ওকে, তারপর দেখেন বিজনেস লিডার্স ব্যবসায়িক নেতারা ডিমান্ড মানে কি, দাবি করা। ওকে আসেন, ডিমান্ড মানে দাবি করা। এই ডিমান্ড দাবি করা, তাছাড়া ডিমান্ডের আরেকটা অর্থ আছে, আমরা জানি ডিমান্ড মানে চাহিদা। অর্থনীতির ভাষায় আমরা চাহিদাও বলি, তাই না, চাহিদা। তো এই চাহিদা অর্থে যে ডিমান্ড, সেটার বিপরীত কিন্তু সাপ্লাই মানে যোগান মানে কি, আপনার আরও কিছু সংগ্রহ করে আনা, সেটাকে আমরা যোগান বলি। ওকে, আর ডিমান্ড যে দাবি করা, সেটার আরেকটা ইংলিশ আমরা বলতে পারি চাইলে ক্লেম, CLAIM, ক্লেম মানে দাবি করা। তবে এই দুই দাবির মধ্যে একটু পার্থক্য আছে। এই দাবি করা মানে হচ্ছে আপনি কারো কাছ থেকে চাচ্ছেন, হ্যাঁ কিছু একটা চাচ্ছেন, এই ডিমান্ড মানে দাবি করা। আর ক্লেম মানে হচ্ছে আপনি কোনো কিছু ক্লেম করতেছেন তার ব্যাপারে, যে আমি দাবি করতেছি যে সে এটা চুরি করছে, আমি দাবি করতেছি সে এই কাজটা করছে। সো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ডিমান্ড অর্থে যেই চাহিদা, এই চাহিদা করতে আমরা আরেকটা শব্দ খুবই পরিচিত, সেটা হচ্ছে নিড মানে হচ্ছে আমাদের কি, চাহিদা। তো নিড এবং ডিমান্ড চাহিদা করতে আমরা ব্যবহার করি। আচ্ছা আসেন ডিরেক্টরস মানে আমরা জানি হচ্ছে যে পরিচালক বলতে পারি আমরা, ডিরেক্ট করে, যেটা ডিরেক্টরস। ওকে, পরিচালনা। এটা থেকে আমরা আরও কিছু শব্দ আছে, যেমন এটার ভার্ব ফর্ম হচ্ছে ডাইরেক্ট, উচ্চারণটা ডাইরেক্টই বলা হয়। ডাইরেক্ট মানে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, নির্দেশনা দেওয়া, এরকম বোঝানো হয়। এটার পাস্ট ফর্ম আমাদের ডিরেক্টেড, পাস্ট ফর্মটাকে আবার ডিরেক্টেড বলা হয়। ওকে, ডিরেক্টেড। এইটার অ্যাডভার্ব আমরা বলি ডিরেক্টলি, আমি ওই ঘরে একেবারে ডিরেক্টলি পৌঁছায় গেছি, এরকম একটা ব্যাপার। তাহলে শব্দটা হবে ডিরেক্টলি। ওকে, ডিরেক্টলি। তাছাড়া আমরা এই ডিরেক্টর ছাড়াও এটার নাউন আরেকটা ফর্ম, ডিরেক্টরও নাউন, আরেকটা ফর্ম আছে ডিরেকশন। আমরা জানি যে দিক নির্দেশনা অর্থে ডিরেকশন শব্দটাকে ব্যবহার করা হয়। ডিরেকশনের দিক, আমাকে একটু ডিরেকশন দাও তো কেমনে এই কাজটা করব, অর্থাৎ দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে। ওকে, ডিরেক্টলি, ডাইরেক্টেড, তারপরে ডিরেক্টরস। ওকে, ইন এফবিসিসিআই একটা সংস্থার নাম, বিজনেসের ক্ষেত্রে যে সংস্থা, নীতি নির্ধারণী সংস্থা। উইদাউট ইলেকশন ছাড়া কোনো ধরনের ডিরেক্টর ডিমান্ড করতেছে, কোনো ডিরেক্টর হবে না নির্বাচন ছাড়া কোনো ডিরেক্টর করা যাবে না, এরকম করে বলছে এফবিসিসিআই। এখানে ইলেকশনের যে ভার্বটা সেটা হচ্ছে ইলেক্ট মানে হচ্ছে নির্বাচিত করা, পছন্দ করা, বাছাই করা, এটাকে বলা ইলেক্ট। এটার পাস্ট ফর্ম আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইলেক্টেড। এগুলো খুবই বেসিক শব্দ, তারপরেও আমরা এটার থেকে রিলেট করে করে একটা থেকে আরেকটা শব্দ জানা জরুরি, যাদের বেসিক দুর্বল তাদের জন্য। আর অ্যাডভান্সের ব্যাপারটা যেটা আমরা প্রথমে আমাদের পেইড বেসগুলোতে প্রথমে এরকম সহজ কয়েকটা আর্টিকেল নিয়ে পড়াবো, তারপর আস্তে আস্তে আমরা কঠিনতে যাবো, যেমন গার্ডিয়ানের আর্টিকেল, আইএলসের আর্টিকেলগুলা, এগুলা থেকে তখন আমরা ভোকাবুলারি নেওয়া শুরু করব। ওকে আসেন, আমরা তারপরে সাব হেডিংটাতে আমাদের কি বলছে এটা একটু দেখি।
এখানে সাবহেডিংটা যেটা বলছে যে ডিমান্ড ওয়াজ রেজড, এটা কিন্তু পেসিভ ভয়েসে করা হয়েছে, ডিমান্ডকে তোলা হয়েছে, ডিমান্ড উত্তোলন করা হয়েছে, মানে ডিমান্ড করা হয়েছে এটাই বোঝাইতেছে রেইজের সাথে আরেকটা শব্দ আমাদের কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে রাইজ মানে সূর্য উদিত হওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা অথবা উত্তোলন করা, এটাকে বোঝায়। বাই আ গ্রুপ অফ জেনারেল মেম্বার, জেনারেল মানে সাধারণ, মেম্বার মানে সদস্য। এই জেনারেল শব্দটা সাধারণ থেকে আরেকটা আছে জেনারেলি মানে হচ্ছে সাধারণত, মানে আমরা বলি না সাধারণত আমি এই কাজটা করি না, জেনারেলি আই ডোন্ট ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক, এরকম আর কি। ওকে, তাহলে মেম্বার্স অফ দ্য এফবিসিসিআই আন্ডার দ্য ব্যানার অফ দ্য রিফর্ম কাউন্সিল, একটু খেয়াল করেন, আমরা পুরো অর্থটা বলবো, আগে ভোকাবুলারিগুলো একটু এক্সপ্লেন করি। আন্ডার দ্য ব্যানার, এই ব্যানার মানে আমরা যে বিলবোর্ডের মতন করে ব্যানার টানাই সেগুলোকে বলছে ব্যানার। এখানের সাথে আরেকটা শব্দ দেখেন, ব্যান শব্দটা মিলাইতে পারবেন। ব্যান মানে নিষেধ করা, নিষেধাজ্ঞা দেওয়া, কাউকে একেবারে নিষিদ্ধ করে ফেলা, এটাকে বলা হয় ব্যান। আর আমরা গাড়ি যে চালাই ভ্যান, এটা হচ্ছে এই ভ্যান। ওকে, অফ দ্য রিফর্ম কাউন্সিল, রিফর্ম মানে হচ্ছে এটা ভার্ব হিসেবে হয়, নাউন হিসেবে হয়। রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা অথবা শুধু সংস্কারও বলতে পারি। এটার অবশ্য একটা স্পেসিফিক নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে রিফরমেশন মানে হচ্ছে সংস্কার। এটাকে আমরা ভেঙে আরও অন্যভাবে বলতে পারি ফর্ম মানে হচ্ছে গঠন করা, কোনো কিছু গঠন করা, রিফর্ম মানে আবার গঠন করা। ওকে, এই ফর্ম শব্দটা আমরা জানি, ফর্ম মানে গঠন করা। এই ফর্মের আবার নাউন ফর্ম হচ্ছে ফরমেশন মানে গঠন, কোনো কিছু। যেমন আমরা বলি যে এই দলটার ফরমেশনটা কেমন, গঠনটা কেমন, এটা বলি আমরা। এই একই ফর্ম কিন্তু আবার ওই যে আবেদনপত্রের ক্ষেত্রে যে ফর্ম ব্যবহার করি সেটাই কিন্তু একই ফর্ম হয়। সো একটা থেকে একটা কিন্তু কানেক্ট করে পারতেছি আমরা, ঠিক আছে? সো কনফিউজ হবেন না, আপনারা ক্লাসগুলোতে যেটা করবেন খাতা কলম নিয়ে বসবেন এবং আমি যেটা বলবো একেবারে ধীরে সুস্থে সুন্দর করে নোট করে ফেলবেন। এইভাবে করে যদি আপনি আমাদের ব্যাচটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু দেখবেন যে এই ব্যাচ শেষে আপনি কমপক্ষে 5 থেকে 7,000, এবং এটা আরও বেশি হইতে পারে, 5 থেকে 7,000 ভোকাবুলারি আপনার মাথায় থাকবে, তখন ইংলিশ আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরে আমরা যাই। এইখান থেকে আমাদের যে প্যাসেজটা শুরু হয়েছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এন্টি ডিসক্রিমিনেশন, এন্টি মানে হচ্ছে বিরোধী বলা হয়, ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য বিরোধী, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য বিরোধী। এটা একটা নাউন। এইটার আরেকটা ফর্ম আছে হচ্ছে ডিসপ্যারিটি। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, এন্টি ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন, এরকমও বলতে পারি আমরা। ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈষম্য। ওকে, এই ডিসক্রিমিনেশন শব্দটাকে নাউন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে একেবারে ইজি। ডিসক্রিমিনেট মানে হচ্ছে বৈষম্য করা, অসমতা বা কারোর সমানভাবে না দেখা, বৈসাদৃশ্য করাও বলতে পারি আমরা। ওকে, আচ্ছা, এইটার অন্য আরও ফর্ম আছে, ডিসক্রিমিনেটরি বা ডিসক্রিমিনেটলি। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিসক্রিমিনেটলি, অর্থাৎ কারোর সাথে বৈষম্যভাবে বা বৈষম্যমূলকভাবে আচরণ করাকে আমরা বলতে পারি ডিসক্রিমিনেটলি। তারা এটা আমাকে ডিসক্রিমিনেটলি ডিস্ট্রিবিউট করছে। আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, যে ডিস্ট্রিবিউট এটাকে ডিসক্রিমিনেটলি ডিস্ট্রিবিউট করছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, এইটার আরেকটা আপনার অ্যাডজেক্টিভ ফর্ম আছে, যেটা হচ্ছে ডিসক্রিমিনেটরি অর্থাৎ বৈষম্যমূলক। ওকে, এটাকে আমরা এভাবে বলতে পারি, সাথে আরেকটা অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে, তাহলে আমরা বলতে পারি যে ডিসক্রিমিনেটরি ল মানে হচ্ছে বৈষম্যমূলক আইন, ডিসক্রিমিনেটরি ল। যেমন হচ্ছে কোটা প্রথাটা কি ছিল, ডিসক্রিমিনেটরি ল ছিল, একটা ল ছিল। ওকে, এটা কিন্তু ল মানে হচ্ছে আইন। আরেকটা শব্দ আছে লো মানে হচ্ছে কম, নিম্নমানের, এরকম, ঠিক আছে? এটা একটা অ্যাডজেক্টিভ লো। এই লোকে আমরা জানি অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম থাকে, অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ আমরা যেটা বলি গুড, বেটার, বেস্ট, এরকম। তো লোয়ার, লোয়েস্ট মানে সর্বনিম্ন, লোয়েস্ট। এইভাবে যদি একটা থেকে আরেকটা
কনফিউশন ক্লিয়ার করে দেয়। লো যাদের বেসিক দুর্বল তাদের কিন্তু এটা কাজে লাগার কথা। ওকে, আসেন। সো আমরা কি পারলাম এখান থেকে? একটা নতুন শব্দ হচ্ছে ডিসপ্যারিটি, আর এই শব্দটার বিভিন্ন ফরমেশন, ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটলি। ওকে, আসেন। তাহলে আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এন্টি ডিসক্রিমিনেশন রিফর্ম কাউন্সিল, অর্থাৎ বৈষম্য বিরোধী সংস্কার কাউন্সিল, যেটা বলছে অফ দ্য ফেডারেশন মানে পরিষদ বলতে পারি, শুধু ফেডারেশনও বলা হয়, অফ দ্য বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ FBCCI এর কথা বলছে। এটা পুরোটা এখান থেকে নাম, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ, এই যে এফ দিয়ে ফেডারেশন, বি দিয়ে বাংলাদেশ, ই দিয়ে এরকম এভাবে করে করছে। দেখেন কি বলছে, হ্যাজ কল্ড ফর। এখানে একটু আমরা কনফিউশন করব, একটু দেখব। হ্যাজ কল ফর এটা কিন্তু পারফেক্ট টেন্স করছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের সাথে, ভার্বের কি V3, অর্থাৎ কল নামে যে ভার্বটা, কল মানে ডাকা, এইটার তিনটা ফর্ম হচ্ছে, আমরা জানি ভার্বের তিনটা ফর্ম থাকে, দুইটা। কোনো ভার্বের তিনটা ফর্মই একই রকম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ধরেন পুট, ফুট সবই একই। যেমন খাট এরকম। কোনোটার আবার দুইটাই একই রকম, যেমন কল্ড। কোনোটা আবার তিনটা আবার আলাদা। ওকে, এরকম। এখন একটু খেয়াল করেন, এই জায়গায় কিন্তু শুধু কল নয়, এই জায়গায় আছে কল ফর, এখানে আছে কল ফর। এই কল ফর মানে হচ্ছে ডাকা, হ্যাঁ, ডাক দেওয়া অথবা প্রয়োজন হওয়া, কোনো কিছুর প্রয়োজন হওয়া। তো এই ইন্ডাস্ট্রি হ্যাজ কল ফর রিফর্মস, সংস্কারের প্রয়োজন, এই কথাটা বলছে। তাহলে প্রয়োজন হওয়া, এই যে কল ফর, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। এরকম আরও কিছু ফ্রেজাল ভার্ব আছে কলের সাথে মিল রেখে। যেমন ধরেন কল অন মানে হচ্ছে আবেদন করা, কল অন মানে হচ্ছে ভিজিট করা। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভিজিট করা, কারো কাছে সাক্ষাৎ করা বা ভিজিট করা, আবেদন করা অথবা আমন্ত্রণ করা, এই সবগুলা দ্বারাই কল অন। আরেকটা ধরেন দেখতে পারি আমরা, সেটা হচ্ছে কল আপন মানে হচ্ছে আপনার অনুরোধ করা, কাউকে অনুরোধ করা। আবার আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কল অফ মানে বাতিল করা, কোনো ফাংশন বা কোনো কিছু কল অফ করা মানে বাতিল করা। তাহলে আমরা কল ফর মানে ডাক দেওয়া বা প্রয়োজন হওয়া, কল অন মানে আবেদন করা, ভিজিট করা, সাক্ষাৎ করা অথবা আমন্ত্রণ জানানো, আর কল অফ বাতিল করা, কল আপন অনুরোধ করা। আমরা দেখেন একটা থেকে চারটা ফ্রেজ কিন্তু শিখছি। তাহলে এখানে হচ্ছে প্রয়োজন হওয়া, কি প্রয়োজন? রিফর্মস প্রয়োজন, মানে বিভিন্ন ধরনের সংস্কার প্রয়োজন। তাহলে রিফর্মস টু ইনশিওর মানে কি? ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, তাই না? তা ইনশিওরের সাথে মিল রেখে আরেকটা শব্দ আছে এশিওর মানে নিশ্চিত করা, অথবা আমরা বলতে পারি কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা। এশিওর শব্দটার একটা নাউন ফর্ম আছে কিন্তু, এবং বানানটা একটু খেয়াল করেন, এশিওরেন্স হবে। এখানে দেখেন আর এর পরে আছে, এটা কিন্তু যখন এশিওরেন্স লেখে এটা কিন্তু এশিওরেন্স মানে নিশ্চয়তা, আশ্বাস, এটা বলা হয়। তাহলে ইনশিওরকে আরও বলা যায় মেক শিওর। আমরা চাইলে কি বলতে পারি? মেক শিওর বলতে পারি, মানে নিশ্চিত করা। তাহলে রিফর্মটা দরকার টু ইনশিওর দ্যাট নো ডিরেক্টর ক্যান জয়েন, কোনো ডিরেক্টর যেন জয়েন করতে না পারে। জয়েনের সাথে আমরা অ্যাটেন্ডও বলতে পারি, অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা, কিন্তু এই জয়েন মানে যুক্ত হওয়া, এটার সাথে অ্যাটেন্ড বলা যাবে না। কোনো কিছুতে যদি পার্টি দিয়ে জয়েন করা, কোনো আপনার সংগঠনে জয়েন করা, সেটার ক্ষেত্রে আমরা পার্টিতে ক্ষেত্রে যেটা বললাম জয়েন করা, সেই ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড দিতে পারবো, অ্যাটেন্ড দ্য পার্টি এরকম বলতে পারি, জয়েন দ্য পার্টি। কিন্তু কোনো কোম্পানিতে জয়েন করা, অ্যাটেন্ড কোম্পানি এরকম করে বলা যায় না, ঠিক আছে? আচ্ছা, আসেন। তাহলে যেটা বুঝলাম আমরা, এই জায়গায় কি বলছে এই অর্থটা আমরা একটু বুঝতে হবে ভালো করে। দ্য এন্টি ডিসক্রিমিনেশন রিফর্ম কাউন্সিল অর্থাৎ আপনার বৈষম্য বিরোধী সংস্কার কাউন্সিল, কিসের? FBCCI এর, হ্যাজ কল্ড ফর প্রয়োজন হয়েছে বা ডেকেছে, এরকম একটা বোঝায়। রিফর্ম মানে সংস্কার, টু ইনশিওর নিশ্চিত করতে, দ্যাট যে নো ডিরেক্টর ক্যান জয়েন দ্য FBCCI, জয়েনের পরে কিন্তু জয়েন ইন, জয়েন উইথ এসব কিছুই হয় না, ঠিক আছে? এগুলো দেওয়া যাবে না। তাহলে জয়েন দ্য FBCCI বোর্ড উইদাউট গোয়িং
এই গোয়িংটা কেন ব্যবহার করলো, এইটা একটা প্রেপোজিশন উইথ, তো এইটার সাথে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি। গ্রোয়িং থ্রু অ্যান ইলেকটোরাল প্রসেস, নির্বাচনীয়, দেখেন ইলেকটোরাল বলছে, ইলেকটোরাল নির্বাচনীয় প্রক্রিয়া ছাড়া, হ্যাঁ, কেউ কি করতে পারে না, কোনো ডিরেক্টর জয়েন করতে পারবে না। ওকে, আমরা আরেকটু দেখি কি অবস্থা। দ্য ডিমান্ড ওয়াজ রেজড বাই আ গ্রুপ অফ জেনারেল পিপল, এই জায়গাটা আলোচনা করছি আমরা, অফ দ্য এফবিসিসিআই আন্ডার দ্য ব্যানার অফ রিফর্ম কাউন্সিল, এটা প্রেস কনফারেন্স, একটা প্রেস কনফারেন্স, একটা সংবাদ বিজ্ঞপ্তিতে, প্রেস সংবাদ সম্মেলন, কনফারেন্স মানে সম্মেলন, অ্যাট দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি টুডে, রিপোর্টার্স ইউনিটি একটা নাম, সাংবাদিকদের একটা প্রেস ক্লাবে, তো প্রেস কনফারেন্সের সংবাদ সম্মেলনে আপনার প্রেস ক্লাবে আজকে বলছে যে ডিমান্ড ওয়াজ রেজ বাই এ গ্রুপ অফ জেনারেল মেম্বার, সাধারণ মেম্বারদের দ্বারা ডিমান্ড করা হয়েছে, ডিমান্ড উত্তোলন করা হয়েছে যে এফবিসিসিআই এর ব্যানারের আন্ডারে, অর্থাৎ এফবিসিসিআই ব্যানার নিয়ে অফ দ্য রিফর্ম কাউন্সিলের কোথায়, আপনার প্রেস কনফারেন্সে বলছে, এবং স্থানটা কোথায়, আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটি টুডে আজকে। আচ্ছা, এখন দেখেন পরের বাক্যটাতে আমরা যে জিনিসটা দেখব, এই জায়গায় কয়েকটা জিনিস বোঝার জায়গা আছে আমাদের। রিটেন, একটা খেয়াল করেন, রিটেন হচ্ছে রাইট দি ভার্ব মানে লিখা, এই ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, রোড। আমরা একটু আগে বলছিলাম একটা ভার্বের 3টা ফর্ম থাকে, রাইট, রোড, আর একটা হচ্ছে রিটেন। রিটেন 3টা ফর্ম থাকে একটা ভার্বের। তাহলে এই রিটেন 3 নাম্বার ফর্মটা মাঝে মাঝে প্রায় সময় আপনার অ্যাডজেক্টিভের মতন কাজ করে। কিভাবে আমি একটু বলতেছি, ধরেন আমি বললাম কেউ প্রেমে ছেঁকা খাইলো, তখন আমরা কি বলি, ব্রোকেন হার্ট। আমরা বলি তার হৃদয় কি হয়ে গেছে, ভেঙে চুরে একবারে খান খান হয়ে গেছে বাপ্পারাজের মতন, ঠিক আছে। তাহলে দেখেন ব্রোকেন হার্ট, তো ব্রোকেন এটা আসছে কোথা থেকে, এটা আসছে মূলত ব্রেক মানে ভেঙে ভাঙা, এটার পরে 2 নাম্বার ফর্ম ভার্বের হচ্ছে ব্রোক, তারপর আসছে ব্রোকেন হার্ট। অথবা কোনো অর্থনীতি পড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ধসপ্রাপ্ত হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে ফল থেকে, ফল মানে পড়ে যাওয়া, ভার্বের 2 নাম্বার ফর্ম হচ্ছে ফেল, তারপরে বলি হচ্ছে ফলেন। তাহলে এটাকে আমরা বলি ফলেন ইকোনমি, কি বলি, ফলেন ইকোনমি, তার মানে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বা পতিত অর্থনীতি, যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বা পড়ে গেছে, এটা বলি। তো এই জায়গায় এইভাবে অ্যাডজেক্টিভের মতন করে আসছে যে আর রিটেন স্টেটমেন্ট মানে বিবৃতি। স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলি। এখানে স্টেটমেন্ট শব্দটার একটা থেকে আসতেছে স্টেট মানে রাষ্ট্র অথবা রাজ্য বোঝানো যায়, যেমন ইন্ডিয়ার স্টেট, অথবা স্টেট মানে রাষ্ট্রও বোঝায়, রাষ্ট্র অথবা রাজ্য দুইটাই বোঝাইতে পারে, রাজ্য। স্টেট মানে আবার বর্ণনা করা, কোনো কিছু স্টেট করা মানে বর্ণনা করা। আবার স্টেট মানে অবস্থা বোঝানো হয়, অবস্থা, যেটাকে আমরা বলতে পারি ইংলিশে সিচুয়েশন, অথবা বলতে পারি কন্ডিশন। স্টেট মানে অবস্থা। এটার আমি একটা এক্সাম্পল দিই, তাহলে স্টেট কিভাবে আপনার অবস্থা বোঝায় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, আমি এই জায়গায় এক্সাম্পলটা লিখি যে দ্য কোম্পানি ইজ ইন আ ডিফিকাল্ট স্টেট লিখলাম। স্টেট কি কারণে, আমরা বলতে পারি ডিউ টু, বলা যায় ডিউ টু হিউজ ফাইন্যান্সিয়াল লস। অ্যাডভার্টাইজমেন্টের উপরে লিখতেছি, লসেস লিখি আমরা। এই জায়গায় একটু খেয়াল করেন, দ্য কোম্পানি ইজ ইন এ ডিফিকাল্ট স্টেট মানে কোম্পানি একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, ডিফিকাল্ট অবস্থায় আছে, ডিউ টু হিউজ ফাইন্যান্সিয়াল লসেস, অনেক বিশাল ফাইন্যান্সিয়াল লসেস, ক্ষতির কারণে। এখান থেকেও আমরা এখন আপনাদের ভোকাবুলারি শেখাবো, একটু খেয়াল করেন। স্টেট দিলাম, ডিউ টু মানে হচ্ছে কারণে বোঝানো হয়, ডিউ টু মানে কি, কারণে, যেটাকে আমরা অন্য শব্দে বিকজ অফ বলি, বিকজ অফ মানে কারণে। ধরেন আমি বললাম যে আমি অসুস্থ থাকার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, বিকজ অফ মাই সিকনেস আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তাহলে বিকজ অফ কারণে, আমার অসুস্থতার কারণে, এটাকে ডিউ টু বলা হয়, বিকজ অফও বলা হয়। আবার আসেন হিউজের কিন্তু হিউজ মানে কি, বিশাল,
এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ভাস্ট মানে বিশাল, আমরা বলতে পারি ম্যাসিভ, ম্যাসিভ মানে বিশাল, আমরা বলতে পারি কলোজাল, কলোজাল মানে হচ্ছে বিশাল। তাহলে আমরা বিশালের কয়টা শব্দ শিখলাম? 4টা শব্দ শিখে গেলাম। ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, যেটাকে আমরা ইকোনমিকও বলা হয়, ইকোনমিক, ইকোনমিক অর্থ অর্থনৈতিক। আর এখানে আছে লসেস, লস মানে হচ্ছে ক্ষতি। লসের 3টা ওয়ার্ড আছে, আমরা যেটা কনফিউজ হইতে পারি, একটু আমি দেখাই 3টা শব্দ কি কি। একটা হচ্ছে এই লস, আরেকটা হচ্ছে লুজ, লুজ, আরেকটা হচ্ছে লুজ, লুজ। এই লস মানে লাভ ক্ষতির যে ক্ষতি সেটা, প্রফিট, যেটার বিপরীত আমরা বলতে পারি প্রফিট, প্রফিট। এই লুজ, এই লুজ মানে হচ্ছে হারাই যাওয়া, হারা, অর্থাৎ ওই যে আপনি কোনো কিছু কম্পিটিশনে অথবা ফুটবল খেলা ক্রিকেট খেলা হারে না, এই হচ্ছে লস। হ্যাঁ, লুজ, এটা হচ্ছে লুজ, এটা জয়ের মতন উচ্চারণ হয় লুজ। আর যে লুজ, এটা ছয়ের মতো, যে লুজ, লুজ হচ্ছে ঢিলা বা আলগা। এইটা হচ্ছে ভার্বের মতন কাজ করে। এইটা লস হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আর ভার্ব হচ্ছে এইটা লস, লুজ, লুজ, লুজ মানে হচ্ছে হেরে যাওয়া, হারা, এরকম। এইটার যে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে লস্ট, LUST। দে লস্ট দ্য ম্যাচ, আমরা এটা বলতে পারি তারা ম্যাচটা হেরেছিল, দে লস্ট দ্য ম্যাচ, লস্ট, লস্ট। এই লুজ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, লস্ট এবং লস্ট একই রকম করে বলি। সো আমরা মোটামুটি এই জায়গায় বুঝতে পারছি। আসেন এখন একটু খেয়াল করেন, দ্য রিটেন স্টেটমেন্ট, একটা লিখিত বিবৃতি, এই যে লিখিত বিবৃতি, স্টেট বিবৃতি, ওয়াজ প্রেজেন্টেড, প্রেজেন্ট করা হয়েছিল, পেসিভ ভয়েস, অন দ্য অকেশন, অকেশন মানে অনুষ্ঠান, সময়, এরকম বোঝানো হয়, আয়োজন, অকেশানে, বাই দ্য জাকির হোসেন, হ্যাঁ, জাকির হোসেন নায়েন, এটা একটা নাম, ওনাকে দ্বারা প্রেজেন্ট করা হয়েছিল, আ কোঅর্ডিনেটর অফ দ্য রিফর্ম কাউন্সিল, রিফর্ম কাউন্সিলের সে একজন কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর মানে সমন্বয়ক, ওকে, কোঅর্ডিনেটর মানে সমন্বয়ক। এটাও নাউন বোঝানো হয় কোঅর্ডিনেটর, আবার সমন্বয় এটাও কিন্তু নাউন। তাহলে এইটার ইংলিশ হচ্ছে, যেমন সমন্বয় করা আমরা বলি, তাহলে এটার ইংলিশ হচ্ছে আমরা বলতে পারি কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন মানে সমন্বয়। আর ভার্ব ফর্ম অর্থাৎ সমন্বয় করা, এই সবগুলা কাজ একসাথে সমন্বয় করা, এটাকে আমরা বলি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই জায়গায় এটা দিয়ে একটা ভার্ব, কোঅর্ডিনেট। তাহলে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেট অর্থাৎ সমন্বয় করা অফ দ্য রিফর্ম কাউন্সিল। আচ্ছা, তাহলে এটা এই জায়গা থেকে তাহলে আমরা অনেকগুলো শব্দ শিখতে পারলাম না এই অল্প জায়গা থেকে। আমি কিন্তু একটার সাথে প্রাসঙ্গিক আরও একটা শব্দ, আবার একটা থেকে আরেকটা লেজ, এভাবে টেনে টেনে কিন্তু শেখাচ্ছি, তাই না ব্যাপারটা? তো এইভাবে যদি আপনি আমাদের কোর্সটা সম্পন্ন করেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কমপক্ষে 5 থেকে 7,000-এর মতন ভোকাবুলারি আপনি এই প্র্যাকটিক্যাল শিখে যাবেন। বই থেকে ধরে মুখস্থ করা, সেক্ষেত্রে আবার আপনার ঝামেলার যেটা হয় যে ঢালাওভাবে মুখস্থ করতেছেন, সিচুয়েশন বুঝতেছেন না, এখানে সিচুয়েশন বুঝতেছেন, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমি একটা শব্দে ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটলি, এই 4টা ফর্ম দিলাম। তারপর ধরেন কোনো একটা সময় আমার এরকম আসলো যে রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট মানে কি? রেসপেক্ট মানে সম্মান দেওয়া, কিন্তু এটা থেকে আরও 2টা একই রকম শব্দ আসে, একটা হচ্ছে রেসপেক্টিভ, আরেকটা হচ্ছে রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি। তাহলে একটু খেয়াল করেন তো, রেসপেক্ট মানে সম্মান দেওয়া, তো এগুলো তো সম্মান হওয়ার কথা ছিল না, কিন্তু না, রেসপেক্টিভ মানে নিজ নিজ, অর্থাৎ আমি বললাম যে আপনারা আপনার নিজ নিজ ফ্যামিলি সহ ইনভাইটেড, তাহলে ইউ অল আর ইনভাইটেড উইথ ইউর রেসপেক্টিভ ফ্যামিলিস, আপনাদের নিজ নিজ ফ্যামিলির সাথে। আবার রেসপেক্টিভলি মানে ক্রমান্বয়ে, যথাক্রমে, অর্থাৎ হাবিব এবং সাইফুলকে আপনি, হাবিব এবং সাইফুলের বয়স হচ্ছে 55 এবং 56, এখন 56 আর 55 কার কোনটা, এটা ব্যবহার করার জন্য আমরা বলি রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথম যাকে ব্যবহার করছি হাবিবের 55 আর সাইফুলের 57 ফর এক্সাম্পল, বা 56 যেটাই বলি না কেন, ঠিক আছে? এই যে একটা থেকে আরেকটা কানেক্ট করে আরও এক্সট্রা করে নতুন শব্দ নিয়ে আসা,
এবং কানেক্ট কনফিউশন দূর করে দেওয়া, এগুলো কিন্তু আমাদের এই ব্যাচের মাধ্যমে হবে। আমি হাবিবুর রহমান থাকবো এই পুরো ব্যাচে আপনাদের সাথে। এই ব্যাচ সম্পর্কে খুবই অল্প টাকায় করাচ্ছি এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পেজে মেসেজ করবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে বিভিন্ন কন্টেন্ট নিয়ে, বিভিন্ন ক্লাস নিয়ে আমাদের এই জয়েন ইংলিশের পেজে। থ্যাংক ইউ সো মাচ।